নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে দুর্দান্ত স্বাদের ফুলকপির তরকারির রেসিপি নিয়ে। এইভাবে ফুলকপির তরকারি রান্না করলে মাছ মাংসের আর দরকারই পড়বে না। চলুন দেখে নেওয়া যাক। গ্যাসে কড়া বসিয়ে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম, তাতে দিলাম কিছুটা নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। ফুলকপিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে বোটাগুলোতে একটু ফালা করে নিয়েছি, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় আর নুন মশলা ঢোকে। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ঢাকা খুলে ফুলকপিগুলো সব দিয়ে দিলাম আর গ্যাস বন্ধ করে ফুলকপিগুলোকে ফুটন্ত জলে ভালো করে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম, যাতে করে ফুলকপিতে যদি কোনো পোকা বা জার্মস থাকে ভালোভাবে নষ্ট হয়ে যায়। এবার ফুলকপিগুলোকে জল ছেঁকে তুলে নিলাম। কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম হতে দিলাম। ফুলকপির তরকারিতে দেবো বলে কতগুলো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার গরম তেলে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব, যাতে আলুগুলো ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, ফুলকপি আর আলু যতটা ভালো করে ভাজবেন তরকারির স্বাদ ততটাই বাড়বে। এবার ফুলকপিগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চামচ চিনি, আর দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প জিরে, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। সবকিছু হালকা করে ভেজে নিয়ে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে মশলাগুলো খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নেব। এর ফলে বন্ধুরা ফুলকপির তরকারিতে বেশ সুন্দর কালার আসবে। দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো টমেটো, আর টমেটো খুব তাড়াতাড়ি সফট হওয়ার জন্য এখনই দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1.5 চামচ আদা রসুন বাটা। এবার খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। তারপর দিয়ে দেবো মশলার বাটি ধোয়া অল্প জল। এইভাবে বন্ধুরা মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো ভেজে নেওয়া আলুগুলো। বন্ধুরা, আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি কোনো রকম নুন দিইনি। এই মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলেই আলুতে নুন মশলা খুব ভালোভাবেই ঢুকে যাবে। তার জন্য ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আলু প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে। এবার ভালোভাবে মশলার সঙ্গে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দেব, আর আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর অল্প কাসুরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দেব, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। সবকিছু মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নেব। তারপর আন্দাজ মতো গরম জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, আর তরকারির কালারটাও কতটা সুন্দর হয়েছে। এবার অল্প ঘি মিশিয়ে দিলাম। বন্ধুরা, ভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি একেবারে সহজে আপনাদের এই চ্যানেলে আমি শেয়ার করেছি। তাই আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। অবশেষে কুচনো ধনেপাতা ছড়িয়ে আলতো হাতে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপর ঢাকা খুলে পরিবেশন করে নিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।